গুড মর্নিং বন্ধুরা। আজকে সোমবার, আজকে সকাল 6টা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। দেখো, ভালো লাগবে। এই দেখো তিন্নি রানীর মেয়ের সকাল সকাল সাজ। কেন সেজেছে সেটা কারণটা তোমাদের পরে বলছি। অনলাইন ক্লাসটা করে নিল। আমি বললাম তাড়াতাড়ি করে ক্লাস করে নিই। অনলাইন ক্লাস করে জানো তো কাজের খুব দেরি হয়ে যাচ্ছে, কারণ ওকে নিয়ে বসে থাকতে হচ্ছে, তারপরে রান্নার ওদিকে যেতে হচ্ছে, সব দিকেই দেরি হয়ে যায়। বিছনাটা তুলবো তার আগে ভাবলাম এই দেখো চাদরটা রোজ ভিজিয়ে আমি জানলায় দিয়ে দিই, এতে নাকি ঘরটা একটু ঠান্ডা হয়। কদিন দিই দেখি, আজকে প্রথম দিলাম। আগে বিছনার চাদরটা তুলে ফেললাম, কারণ ও পড়ছিল, পেন্সিল কেটে কেটে সব ফেলেছে ওর মধ্যে। রোজই একদিন দুদিন অন্তর অন্তরই চাদর তুলতে হয়। চাদরটা তুলে নিয়ে চাদরটা পাতবো। দেখো এই চাদরটা না আমার বিয়ের চাদর, এক আত্মীয় আমার দিয়েছিল। 12 বছর হয়ে গেল চাদরটা, কিন্তু এখনও ফোটা, একটু রং নষ্ট হয়নি। বোম্বে ডাইনের চাদরটা দিয়েছিল, খুবই ভালো। মাঝে সাঝে চাদরটা পাতি। আল্লাগুলো কি করে জানো, মেয়ে নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড়গুলো টানে, রোজ গুছিয়ে রাখি, রোজ ফেলে। গরমে তো টেপ জামা লাগেই বাচ্চাদের, তাই এই দুটো টেপ জামা কিনে এনেছিলাম। বলে নাকি এগুলোকে খাদির কাপড় বলে, আমি ঠিক জানি না। তোমরা যদি জানো এগুলোকে কী কাপড় বলে, তবে কাপড়গুলো খুবই ভালো, তাহলে আমাকে কমেন্ট সেকশানে বলো। হ্যাঁ, এই জামাগুলো আগেও পরিয়েছিলাম ছোটোবেলায়, বললাম না কিনলে এবার এই টেপ জামাগুলোই কিনবো। আবার দুটো নাইটি নিয়ে এলাম। এই নাইটিগুলোর আগের দিন মা যেই নাইটি দুটো দিয়েছিল, ওই নাইটিগুলোর গলাগুলো ছোটো, জানো তো। যেই জামা কাপড়গুলো আয়রন করতে হবে সেই জামা কাপড়গুলো ব্যাগে ঢুকিয়েও রেখে দিলাম। এই রেক্সিনগুলো কেচে রেখেছিলাম, রেক্সিনগুলো টেবিলে পাতবো। আগে জিনিসপত্রগুলো সব মুছি, কারণ রাস্তার সামনে জানলা, জানো তো, কোথাও রোজই মুছি, রোজ আমি এই জিনিসপত্রগুলো মুছি। মানে বিশাল যে একটা নোংরা পড়ে তাও না, কিন্তু তাও রোজ মুছতে লাগে। আর এই দেখো মেয়ে বারবার ক্যামেরা টেনে ফেলে দেয়। একার ঘরে একা থাকলে, যারা থাকো তারা জানো, এই যারা ব্লগ করলে আমাদের কী যে অসুবিধা হয়। একভাবে ক্যামেরাটা সেট করে আসি, একবারে ফেলে দেয়। তখন আমার স্ট্যান্ড ছিল না, এখন আমি একটা স্ট্যান্ড আমার হাজব্যান্ড দিয়েছে। তখন এই ক্যামেরা টুলের উপর রাখছি আর ফেলে দিচ্ছে। আলনাটার এখানে ওর বই খাতাগুলো এই জায়গাটা দিয়ে রাখি, বই খাতার ওখানটাও ঝেড়ে ঝেড়ে দিলাম। তারপরে টেবিলের গুলো পেতে নিচ্ছি। এই দেখো টেবিলটার অবস্থা কি করে রাখে, আর টেবিলটাকে গুছিয়ে টুছিয়ে সুন্দর করে রাখলাম। মোটামুটি একটু ঘরটাকে একটা জায়গায় নিয়ে এলাম, কারণ সত্যি কথা সকালবেলায় হুট করে যদি আমার বাড়ি কেউ চলে আসে না, সে ভয় পেয়ে যাবে, বাবা ভাববে এইভাবে থাকে। মোটামুটি রোজকার যা দৈনন্দিন কাজ সেগুলো করতেই হয়। রান্না করে চলে এলাম, জলগুলো ভরে ভিজে কাপড় পরিয়ে দিই, কারণ জানো তো ভিজে কাপড় না পরালে উপায় নেই। জলগুলো একদম গরম হয়ে যাচ্ছে, ট্যাঙ্কির জল তাও গরম হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে গিজার থেকে জল বার করে খাচ্ছি। এবার পাবদা মাছ দেখছি, ওর বাবা পাবদা মাছ নিয়ে এসছে। এবার ভাবছি পাবদা মাছের ঝোল আমাদেরও করব, মেয়েরও করব। যেহেতু একই ঝোল তো আলাদাভাবে করব না, পরে আমাদেরটা একটু লঙ্কা দিয়ে দেবো, আর একটু কিছুই দেবো না, সামান্য তেল দিয়ে কালো জিরা দিয়ে। এটা অনেকেই তোমরা করো পাবদা মাছটা, কাঁচা কুমড়ো দিয়েও অনেকে করে, জানো তো। আমার কাছে কাঁচা কুমড়ো ছিল না, একটু বেগুন ছিল আর এমনি কুমড়ো ছিল। এই দেখো আমি না, জানো তো, এটা আমার মা আমাকে বলেছে, যে মাছে নাকি আঁশ নেই সে মাছে তেল দিয়ে একটু নুন হলুদের সাথে তেল মাখিয়ে ভাজলে নাকি গায়ে ছেটে না। আজকে করে দেখবো, দেখি, কারণ প্রায়ই আমার পাবদা মাছ ভাজতে গেলে না গায়ে তেল ছেটে। দেখি, গ্যাসটা আস্তে করে দিয়ে মাছগুলো ভেজে নিই, তারপরে তরকারিটা কেটে নেব। তরকারিটা কেটে তারপর মাছের ঝোলটা বসাচ্ছি। ওদিকে মেয়েকে স্নান টান করিয়ে রেডি করে দিয়ে টিভিটা চালিয়ে দিয়েছি, ওদিকে দেখবে, আমি নিশ্চিন্তের দিকে করে নেবো। আবার মাঝে মাঝে ছুটে ছুটে চলেও আসে, সবটাই মুডের ওপর। মাছগুলো ভেজেছি, দেখো মাছগুলো আজকে ভাঙেও নি, কিছু হয়েও নি, সুন্দরই মাছগুলো ভাজা হয়েছে। কিছুটা তেল বেশি হয়েছিল তাই কাপে ঢেলে রেখে দিয়েছিলাম। এই যে লঙ্কাটা পরে দেব, শুধু আগে সবজিগুলো দিয়ে একটু কুমড়ো দিয়েছি, দেখো কুমড়ো দিয়েছি, বেগুন দিয়েছি, কারণ কুমড়োটা মেয়েকে তুলে দেবো, আলুটা আমরা খেয়ে নেব। পাবদা মাছটা রান্না করব, তারপরে আমাকে স্নান করতে হবে। আজকে এত বেলা হয়ে গেল রান্না করতে, বললাম না অনলাইন ক্লাস হয়ে খুব দেরি হয়ে যায় গো, না হলে না এত দেরি হয় না আমাদের। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ বেগুনটা নরম হয়ে যাবে, অসুবিধা কিছু নেই, কিন্তু কুমড়োটা একটু সিদ্ধ হতে টাইম লাগে, তাই একটু নেড়ে ঘেটে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, এবার একটু নাড়ছি, নাহলে আবার পোড়া লেগে গেলে মেয়ে তো একটু পোড়া গন্ধ পেলেই সে খাবারে বলবে মা রান্না পুড়ে গেছে। এত পাকা পাকা কথা বলে না, সত্যি, মানে এক এক সময় এমন এমন কথা বলে যেটার উত্তর দেওয়া সম্ভব হয় না।
তারপর জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেখি মেয়ে কেন ডাকছে, একটু শুনে আসি। মনে হয় টিভির চ্যানেল টিপে চেঞ্জ করে ফেলেছে, সেটা আবার তাকে ঠিকঠাক করে দিয়ে আসতে হবে। ঝোলটা ফুটুক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম, জলটা দিয়েই মাছটা দিয়ে দিলাম, কারণ ফোটার অপেক্ষা করতে করতে মেয়ের দিকে নাইটি ধরে আমাকে টেনে বসিয়ে দিচ্ছে, এমন অবস্থা। আমি বললাম মাছটা দিয়েই তাহলে ঢাকা দিয়ে যাই, আস্তে ফুটে গেলে তারপর ঝোলটা নামিয়ে দেবো। গ্যাসটা আস্তে করে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে যাবো একটু মেয়ের ঘরে, মেয়ের সাথে একটু খেলতে হবে। গ্যাসটা আস্তে করে দিলাম, কারণ একবার আমার গ্যাসে বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, পরে তোমাদের জানাবো। যাই, মেয়ে কী করে একটু দেখে আসে। এদিকে ঝোলটাও হয়ে গেল, এবার আমি স্নানে চলে যাব, পরে তোমাদের দেখাচ্ছি। স্নান করে এসে একটা বড় কাজ নিয়ে বসেছি। কী কাজ, কাজটা কেন করলাম, কী কাজ সেটা তোমাদের ব্লগে দেখিয়ে দিচ্ছি, কিন্তু কাজটা কেন করলাম সেটা তোমাদের পরে দেখাবো, পরে জানাবো। জানি না, দেখি আমি অনেকের বাড়িতে দেখেছি এই কাজটা করে দেখি। এই যেগুলো আমাদের 5 লিটারের জলের জার হয় না, সেই জারগুলোকে না চাকু দিয়ে কেটে ফেলেছি। আসলে সমান করে কাটতে পারিনি, জানো তো, কাটতে খুব ভয় লাগছিলো। দেখতে পাতলা হলো, এগুলো কিন্তু ভালোই কাটতে গেলে বুঝতে পারলাম ভালোই শক্ত হয়, ভালোই করতে হয়। এবার আগুনটা জ্বালিয়ে নিয়েছি। ওই দেখো মেয়ে পিছন থেকে আরেকটা নিয়ে রেডি হয়ে যাচ্ছে। 4টে ছিল আমার কাছে বোতল, 4টেকে পুড়িয়ে রেডি করে রাখলাম। এই দেখো, এটা আমাদের ঝোলটা, পরে লঙ্কা দিয়েছিলাম, আর এটা মেয়ের ঝোল। দুদিকে বেড়ে রেখেছি, কারণ লঙ্কার সাথে মিশে গেলেও খেতে পারবে না, খায় না যে তেমন না। এবার মেয়ের থালাটা আজকে এইভাবে দিয়েছি সাজিয়ে। আমের চাটনি করেছি, একটু ছোলার ডাল, বেগুন ভাজা, আর ওই মাছের ঝোল। বলছি তাড়াতাড়ি করে খেয়ে নিই, বিকালবেলা একটা জায়গায় নিয়ে যাবো। সেই জায়গায় যেতে খুবই ভালোবাসে। চলো তোমাদের দেখাই কোথায় নিয়ে যাচ্ছি। এই যে এখানে মাসির বাড়ি চলে এসেছি। এখানে আমি একটু ভয়েস ওভার দিইনি, তার কারণ হচ্ছে তিন্নি আর দৈবর আদো কথাগুলো তোমরা তাহলে শুনতে পাবে না, তোমাদের ভালো লাগবে। দেখো কথাগুলো শোনো, আমি একটু এখানটায় দিইনি ভয়েসটা। কবিতা বলবে, দেখো। তারপর বলো বলো মামা বাড়ি যাই, তারপর মামা বাড়ি কি জানে বলো বলো দোল দোল দুলুনিটা বলে দাও। দোল দোল, তারপরে দাদা মাথায় চিমুনি বড় এখন ইয়াও তুমি যাব তো কোনে কেন রেন রেন গোয়ে বলো তুমি। রোজে স্যার রেড বলো। রোজে স্যার হ্যাঁ ভাই যাবো হ্যাঁ সুগারি সুইট এন্ড চপ সো আর ইউ। এবার কি বলো, রেন রেন বলো। এ গোয়া বে কামেগে আরে দে এই তিন সিঙ্গার গালতু রে রে গোয়া রে মা কালী বাবা কি সুইট মা কালী। কাটটা ভালো হচ্ছে, দেখি দেখি পাকু ভাই মা কালী। দেখো মা কালী দি বাবা কালী। একটু ভয় দেখি দা, একটু ভয় দাও ভয় দাও। বাবা বসো, একটু ভাইকে বসতে দাও। বা আবার বার করে দিলে, তুমি কোথায় যাচ্ছ এখন? তারপরে ডিমের অমলেট আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে গরমের মধ্যে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ বাড়ি ফিরতে হবে। পরের দিন মেয়ের স্কুল, ওর বাবার অফিস। রাত হয়ে গেছে, প্রায় 10টা সাড়ে 10টা হয়ে গেছে। আসার সময় মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ দৈব খুবই কাঁদছিল, একদমই ভালো লাগছিল না। ডাক নাম পাখু, আমরা আদর করে পাখুই বলি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ আর বেশি ব্লগটা করতে পারলাম না, রাত হয়ে গেছে। তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো লাগলে ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি, সুস্থ থেকো।